الحديث تعجبون وتضحكون ولا تبكون বলেন যারা গান শুনেন গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে বলেন আপনাদের ভালো লাগে কথা ঠিক না ঠিক যারা গান শুনেন গান শুনতে ভালো লাগে যারা নৃত্য দেখে অভ্যাস এদের নৃত্য দেখতে ভালো লাগে এই যে ভালো লাগে এটা আল্লাহ জানে কিনা বলেন জানে না আল্লাহ তাআলা যেহেতু না জানে আল্লাহ তাআলা সূরা আন-নাজম এই সূরায় বলেন আফামিন হাদাল হাদিসি তা'জাবুন এই যে তোমরা যারা গান শোনো গান শুনে নাকি তোমাদের অনেক ভালো লাগে অনেক কি মজা পাও অনেক কি মজা মজা লাগে ওয়াতাদহাকুন গান শোনো আর তোমরা দিল থেকে হাসাইতে থাকো গান শোনো আর মজা নিতে থাকো এটা কি তোমাদের অবস্থা আল্লাহ তাআলা বলেন এই যে যারা তোমরা করো শোনো ওয়ালা তামকুনা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিসের জন্য হাসার জন্য না কাঁদার জন্য বলেন শুনেন কিসের জন্য আল্লাহ পাঠাইছে আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াদহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন শোনো তোমরা বেশি বেশি কাঁদবা হাসবা কম কে বলছে আল্লাহ কেন কেন বেশি বেশি করে কাঁদবা কারণ ভালো মুমিন শোনো তোমার চোখের পানিটা কত দামি আল্লাহর কাছে তোমার চোখের পানি কত দামি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো আল্লাহ তাআলার কাছে একটা খাজানা আছে যেই খাজানাটা একেবারে সংরক্ষিত ওই খাজানাটার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ঈমানদার বান্দাদের চোখের পানি আল্লাহ তাআলা জমা করে রাখছেন সুবহানাল্লাহ বলেন ঈমানদারি যে আপনি আমি যদি চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ দেখে যদি আমরা অশ্রু বের করতে পারি আল্লাহর হাবিব বলেন এই অশ্রুটাকে আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ খাজানার মধ্যে এটাকে জমা করে রেখে দিয়েছেন আপনি আমি তো হয়তো এটাকে মুছে ফেলি আমরা তো এটা ভাবি এটা মনে হয় এখানেই শেষ না না ঈমানদার তার চোখ দিয়ে যেই অশ্রুটা বের করে এই অশ্রুটাকে সংরক্ষণ করে কে বলেন কে করে বলেন আল্লাহ কিয়ামতের দিবসে একটা অবস্থা হবে খেয়াল করে বুঝেন কিয়ামতের দিবসে এমন একটা অবস্থা হবে জাহান্নামটা লেলিহান হয়ে যাবে জাহান্নামটা লাগামহীন হয়ে যাবে জাহান্নামটা ময়দানে হাসরের দিকে এগিয়ে আসতে থাকবে হাসরবাসীকে আগ্রাসন করার জন্য জাহান্নামীদেরকে ওই জাহান্নামীদেরকে ময়দানে হাসর থেকে টুকায়া নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাবিব বলেন জাহান্নামটা যখন এগিয়ে আসতে থাকবে পিছন থেকে ফেরেশতারা টান দিয়া ধরবে আল্লাহ তাআলা বলবেন একে টানো টানো ওয়াকিফু একে দাঁড় করাও একে পিছনে নিয়ে যাও ফেরেশতা পিছন দিক দিয়ে টান দিয়ে ধরবে আর জাহান্নাম থেকে টাইনা রাখতে পারবে না জাহান্নাম দ্রুত গতিতে ময়দানে হাসরের দিকে ছুটতে থাকবে বলেন নাউযুবিল্লাহ কে বলছে বলেন আল্লাহর নবী বলছেন এরপরে জাহান্নামকে যখন টান দিয়ে যখন ধরতে পারবে না ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ ইন্না লা নাকদির আল্লাহ আমরা সক্ষম হচ্ছি না আন্না খুদা নারাক আপনার এই যে আগুন এই যে জাহান্নামকে টাইনা ধরতে পারতেছি না আল্লাহ জাহান্নামতে ছুটছে পিছন থেকে টাইনা ধরতে পারতেছি না আল্লাহ আপনি ব্যবস্থা করেন কে বলবে বলেন ফেরেশতা বলবে এবার আল্লাহ তাআলা আল্লাহর ওই যে খাজানাকে বের করে দিবেন আল্লাহ তাআলা বলবেন ওই যে খাজানাই আমি রাখছিলাম ঈমানদারের চোখের পানি ওই খাজানাকে বের করে দিয়ে আল্লাহ বলবেন যাও এটাকে জাহান্নামের সম্মুখে ছিটিয়ে দাও সুবহানাল্লাহ বলেন এই যে জাহান্নামের সম্মুখে এই খাজানার পানি যখন ছিটিয়ে দেওয়া হবে তখন জাহান্নামটা সংকুচিত হইয়া আস্তে 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 পিছন দিক যাইতে শুরু করবে সুবহানাল্লাহ বলেন এই কারণে বলেন কাঁদবো নাকি হাসবো বলেন আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা রব বলেন শুনো দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি সফরে দুনিয়াতে কেউ চিরকাল থাকে না আপনারা কি কেউ চিরকাল কেউ কি থাকবো আমরা বলেন বলেন থাকবো কেউ থাকবো না বুঝতেছেন কথা আমার দুনিয়াতে চিরকাল আমরা কেউ থাকবো না এই কারণে আল্লাহ তাআলা বলেন এই যে আমরা চিরকাল যে দুনিয়াতে থাকবো না
এই যে চিরকাল থাকবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে কিনা বলেন? এই কারণে দুনিয়াতে কি করতে হবে? রব বলছেন ফাল্লাযহাকু কালীলা, ইমানদার হাসবে কম কম হাসবে, ওয়াল্যাবকু কাসীরা, বেশি বেশি কাঁদবে। কারণ হলো তোমরা যখন আমার ভয়ে কাঁদো, আমি আল্লাহ আরশ থেকে আমার ফেরেশতারে দেখায়া বলি, দেখ আমার বান্দা কাঁদে কাঁদে, সাক্ষী থাক আমি আমার বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বলেন কান্দার দরকার আছে না? বলেন আছে কিনা বলেন? এখন আপনাদেরকে বলি শুনেন, এই যে যারা গান শুনে আর কারে আল্লাহর ডরে কাঁদতে থাকে, বুঝেন নাই কথা? গান শুনে আর আল্লাহর ভয়ে কি কাঁদে নাকি ওইটার তালে তালে নাচে? অনেক যুবক আছে কিনা বলেন? রাস্তা দিয়া যায়, কানের মধ্যে কি যেন লাগে, হাঁটে আর দুলে। অনেক বৃদ্ধ এমন আছে, আরে বাবা শুনেন, আপনাদেরকে বলি শুনেন না, অনেক বৃদ্ধ এমন আছে, দাড়ি পাকনাওয়ালা ব্যক্তিটা আল্লাহর কাছে কত দামি। নবী আলাইহিস সালাম বলেন, দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা লজ্জায়া এই বান্দার দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। এই দাড়ি পাকনেওয়ালা এত দামি ব্যক্তিটাও তার চেহারাটাকে গুনার সম্মুখে, টিভির সম্মুখে এইভাবে দিয়া চেহারাটাকে, তার কপালটাকে, ওই যে আপনার এই যে জাহান্নামী এক আগ্রাসন নাম হলো টিভি, ওইটার দিকে দিয়া চেহারাটা দিয়া দেখতে থাকে। কথা ঠিক নেবে? ঠিক বলেন। আরে বাবা শুনেন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে একটা কপাল দিয়েছে, এটা কত দামি কপাল তুমি কি জানো? এই কপাল ভাই তোমার এত দামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কপালটাকে যখনই বান্দা সিজদার জন্য উঠা দেয়, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াসজুদুল আবদু ইল্লা আলা কদামাইহি রাব্বিহি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখনই তার কপালটাকে লুঠে দেয়, ঠিক তখনই আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি পা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কপাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলো, এই কপালটাকে যখন মাটিতে ঘষা শুরু করেন, মাটিতে ঘষতে দেয় না আল্লাহ, বরং এই কপালটাকে যখনই মাটিতে ঘষবেন, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি পা বিছিয়ে দেয়। আর ডাক দিয়ে বলে, মালাইকাতি ইরফাল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে, এই ফেরেশতারা আমার বান্দার মাঝে আর আমার মাঝে যত পর্দা ছিল সরায় দে, আমার বান্দা আমার কুদরতি পায়ে এখন তার কপাল বসবে। সুবহানাল্লাহ বলেন। এই যে দামি একটা কপাল কে দিল বলেন? কেমন একটা দামি কপাল! আল্লাহ তাআলা বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। কিয়ামতের দিবসে এই কপালের মধ্যে নূর বের হবে, সিজদার চিহ্ন বের হবে। এই কপাল দেখে চিনা হবে এটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, এই কপাল দিয়ে কি আর টিভি দেখবেন? বুঝেন না কথাটা আমার? এই যে আপনি যখন টিভি দেখেন তখন কপাল কোথায় দেখে বলেন? টিভির সামনে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। রব বলেন, শুনো, যারা এই যে গানের দিকে কপাল ফিরে চায় দেখো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এদের কপালের মধ্যে এক জাতীয় চিহ্ন হয়ে যায়। ওই চিহ্ন দেখে ফেরেশতারা চিনবে, আর চিনার পরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এর কপালের চুলে আর পায়ে ধইরা টাইনা হেসরায় জাহান্নামে নিবে। বলেন নাউযুবিল্লাহ। গান শুনবেন? বুঝতেছেন না কথা আমার? এই যে কপাল আল্লাহ তাআলা দিল, কত দামি কপাল! এই কপাল দিয়া নূর বের হবে। এই কপালটা এত দামি করে আল্লাহ বানাইলেন, এই কপালে আল্লাহর কুদরতি পা লাগে। আর মুমিন কত বদবখত হইলাম আমরা, এই কপালটাকে টিভির সামনে দিয়া আমরা গান শুনতে থাকি। কথা ঠিক নেবে? ঠিক বলেন। ছাড়বেন তো ইনশাআল্লাহ? কি বলেন? যে গান যেটা আছে, আল্লাহ তাআলা বলছেন, শুনো, ওয়া আনতুম সামিদুন। এই কথাটা আল্লাহ তাআলা গায়কদেরকে বলছেন, এই কথাটা আল্লাহ তাআলা গানের আয়োজকদেরকে বলছেন। কাদেরকে বলছেন বলেন? গায়ক আর যারা গানের আয়োজক, আল্লাহ এদেরকে বলেন, শোনো, ওয়া আনতুম সামিদুন, গান গেয়ে গানের আয়োজন করে তোমরা আমার বান্দাদেরকে আমার থেকে আলাদা করছো। আমার বান্দাদেরকে, যাদেরকে সৃষ্টি করলাম আমি, যাদেরকে হায়াত দেয় কে বলেন? হায়াত দিল কে?
বলেন কে দিল হায়াত? যাদেরকে হায়াত দিয়েছি আমি, যাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখছি আমি, যাদের জন্য মিজান কায়েম করব আমি, যাদেরকে ভালোবাসবো আমি, যাদেরকে আমি আমার দিদার দেব, ওই আমার বান্দাদেরকে তোমরা ওয়ান্তুম সামিদুনা গান করে, গানের আয়োজন করে, গান গেয়ে তোমরা আমার বান্দাদেরকে আমার থেকে আলাদা করছো। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে বলেন? আল্লাহ তাআলা এরপরে আরো বলেন, শোনো, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। রব বলেন গায়কের অনুসরণ করে জাহান্নামীরা, পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। জাহান্নামীরা গায়কদের অনুসরণ করে। কারা বলেন? কারা বলেন? জাহান্নামীরা গায়কদের অনুসরণ করে। কে বলছে বলেন? আল্লাহ তাআলা বলছেন গাবুন অর্থ হলো পথভ্রষ্ট যারা জাহান্নামী, জাহান্নামীরা গায়কদের অনুসরণ করে। তাহলে আপনি আমি কি গায়কদের অনুসরণ করব? বলেন আমরা কি করব? বলেন। শুনেন গান কত কঠিন জিনিস। নবী আলাইহিস সালাম বলেন, শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা ওয়াল গুবাইরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। কি হারাম করছেন? শুনেন, আল খামরা মদ। কি হারাম করছে বলেন? মদ। ওয়াল মাইসিরা জুয়া, ওয়াল কুবা গান, ওয়াল গুবাইরা বাদ্য। কি কি হারাম বলেন? কি হারাম করছে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা ওয়াল গুবাইরা। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছে মদ, জুয়া, মদ, জুয়া আর গান বাদ্য। হারাম কে করেছে বলেন? আল্লাহ। এখন গায়করা বলি হাদিস পাই না, গায়করা বলি আয়াত পাই না। নবী আলাইহিস সালাম পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ হারাম করে দিয়েছেন। এই যে বর্তমান সমাজ দেখবেন যারা যুবক আছে এরা মোবাইল দিয়া জুয়াও খেলায়। কথা ঠিক নেবে ঠিক? আগে তো দেখতাম যে রাস্তার মধ্যে মোড়ে মোড়ে কি কি নিয়া টাচ নিয়া জুয়া খেলতো। কথা ঠিক না? এখন বর্তমানে যুবকরা লুডো খেলায়, জুয়া খেলায়। আমার মুসল্লি আমাকে বলছে, আমি দেখি নাই, আমার মুসল্লি আমাকে বলছে, হুজুর লুডোর মধ্যে জুয়া খেলাই, বলে আইপিএল এ বলি জুয়া খেলাই। বললাম এটা আবার কেমনে? আইপিএল তো ইন্ডিয়াতে হয়। কথা ঠিক নেবে ঠিক? হুজুর আইপিএল এ জুয়া খেলা যায়। আমি বললাম এটা আবার কেমনে করে? আমি বুঝি না, বাকি খেলে, এটা সত্য। নবী আলাইহিস সালাম বলেন, আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা ওয়াল গুবাইরা। মদ হারাম করেছে, জুয়া হারাম করেছেন কে বলেন? আল্লাহ। আল কুবাতা ওয়াল গুবাইরা, গানবাদ্য কি হারাম করেছেন কে বলেন? আল্লাহ। গানবাদ্য কত খারাপ জিনিস। নবী আলাইহিস সালাম বলেন, শোনো, إذا فعلت أمتي 15 خصلة حلت بها البلاء। বলেন আপনার আমার উপরে বিপদ আছে কিনা বলেন? আসে কিনা বলেন? পেরেশানি আসে কিনা বলেন? দুঃখ আসে কিনা বলেন? আসে কিনা বলেন? নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মত যতক্ষণ, আমার উম্মত যখন 15টা কাজ করবে। কয়টা কাজ বলেন? আমার উম্মত যখন 15টা কাজ করবে, আমার উম্মতের উপর বিপদ আসবে। আল্লাহর হাবিব বলেন ওই 15টা কাজের একটা হলো ওয়াত্তাখাদাতিল কায়ানা ওয়াল মাআজিফ। যখন আমার উম্মতেরা গান ধরবে, গায়ক ধরবে, যখন আমার উম্মতেরা বাঁশি ধরবে। কি কি ধরবে বলেন? বাঁশি আর বাঁশি, বাঁশি আর গান যখন আমার উম্মত ধরবে, হাল্লাত বিহাল বালা, আমার উম্মতের উপর বিপদ আসবে। কে বলছে বলেন? কে বলছে বলেন? নবী আলাইহিস সালাম বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লাত বিহাল বালা। আমার উম্মত 15টা কাজ যখন করবে, আমার উম্মতের উপর বিপদ আসবে। 15টার একটা হলো ওয়াত্তাখাদাতিল কায়ানা ওয়াল মাআজিফ। যখন আমার উম্মতেরা গান ধরবে, যখন আমার উম্মতেরা বাঁশি ধরবে, তখন আমার উম্মতের উপরে বিপদ আসবে। কার কথা বলেন? নবীর কথা বলেন। গায়কেরটা মানবেন না নবীরটা মানবেন? বলেন। ভালো কি আবুল সরকারকে বেশি বাসেন নাকি নবীকে ভালোবাসেন? বলেন।
আরে বলেন কাকে বেশি ভালোবাসেন? নবী আলাইহিস সালাম আরো বলেন, শুনো, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কাদফুন ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা ক্বালা ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফু ওয়া শুরিবাতিল খুমুর। নবী আলাইহিস সালাম বলেন, শোনো, আমার উম্মতের উপর ভূমিধস আসবে। কি আসবে বলেন? আমার উম্মতের উপরে চেহারা বিকৃতি আসবে। চেহারাটা অনেক সময় এদিকে বাঁকা, ওইদিকে আরেক রকম এমন হবে। কে বলছে বলেন? নবী বলছেন, আল্লাহ হাবিব বলেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, আমার উম্মতের উপরে ভূমিধস আসবে, চেহারা বিকৃতি আসবে, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। কে বলছে বলেন? নবী বলছেন। এবার নবী আলাইহিস সালাম কি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা, বলেন এইটি কখন হবে? আল্লাহর হাবিব বলেন, ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফু ওয়া শুরিবাতিল খুমুর। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যখন আমার উম্মতের মাঝে যাহারাতিল কায়নাত, গায়িকা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে বলেন? গায়িকা। গায়িকা আপনারা বুঝেন না? এই যারা যে গান গায় আছে কেন বলেন? ইযা যাহারাতিল কায়নাতু, যখন গায়িকা প্রকাশ পাবে, ওয়াল মাআযিফু, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বলেন বর্তমানে আছে কিনা বলেন? হারমোনিয়া, ঢোল, তবলা, অনেক কিছু আছে, এতগুলোর নাম আমি জানি না, বাকি অনেক কিছু আছে কিনা বলেন? নবী আলাইহিস সালাম বলছেন, ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফু ওয়া শুরিবাতিল খুমুর, যখন আমার উম্মতের মধ্যে গায়িকা প্রকাশ পাবে, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, যখন আমার উম্মতেরা মদ খাবে, মদ, ঠিক এই সময়গুলোতে আমার উম্মতের উপরে ভূমিধস হবে, ভূমিকম্প হবে। যুবক তুমি বুঝো, যারা গান শোনো, যারা গানের আয়োজন করো, তোমাদের জন্য ভূমিকম্প হয়। আমার কথা না, রাসূলের কথা বলেন। বলেন কার কথা? নবী আলাইহিস সালাম বলছেন, আমার বলতে কোনো দ্বিধা নাই। আল্লাহর হাবিব বলছেন, যখন গায়ক প্রকাশ পাবে, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, আল্লাহর হাবিব বলেন, আয়োজন করেন, শুনেন, আগত একটা সময় আসবে যখন আসমান থেকে পাথরের বৃষ্টি আসবে। ওই বৃষ্টিটা আলেমের কারণে আসবে না, ওই বৃষ্টি রাসেল ফয়েজের কারণে আসবে না। ওই ব্যক্তি আসবে হলো যুবক যারা গানের আয়োজন করে তোমাদের জন্য। ওই সময় আসবে হলো ওই যুবক যারা যারা গায়িকা আনো, যারা বাদ্যযন্ত্র আনো, এদের জন্য। কার কথা বলেন? রাগ করতেছেন? রাগ করতেছেন কি? শুনেন, গান কত কঠিন জিনিস। নবী আলাইহিস সালাম আরো বলেন, শুনো, ইয়াকুম ওয়া ইস্তিমতাআল মাআযিফ ওয়াল গিনা ফাইন্নাহুমা ইউনফিয়ানিল মরতে চাই। মুনাফিক বলতে পারেন যে হুজুর, মুনাফিক হইলে সমস্যা কি? মুনাফিক হইলে ঝামেলা কি? নবী আলাইহিস সালাম বলছেন, শোনো, মুনাফিক যারা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবী আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারও ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। কি করবে না বলেন? কাকে বলছে? নবীকে বলছে। নবী যদি মুনাফিকের জন্য একবার দুইবার না ৭০ বার ক্ষমা চাইলেও, ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ কি করবে না বলেন? ক্ষমা করবে না। বুঝেন গান কেমন জিনিস? আল্লাহর হাবিব বলেন, শুনো, ইয়াকুম ওয়া ইস্তিমতাআল মাআযিফ ওয়াল গিনা ফাইন্নাহুমা ইউনবিতানিন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউল বাকলা। আল্লাহর হাবিব বলেন, তোমরা গান শোনা থেকে বেঁচে থাকবা। কি শোনা থেকে বলেন? গান আর বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকবা। কে বলছে বলেন? আল্লাহ নবী বলছেন, ইয়াকুম ওয়া ইস্তিমতা, তোমরা গান আর বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকবা। কেন বেঁচে থাকবা? নবী বলেন, ফাইন্নাহুমা ইউনবিতানিন নিফাক ফিল কলবি, কারণটা হলো গান বাদ্য এটা অন্তরের মধ্যে নিফাক জন্ম দেয়, ব্যক্তিকে মুনাফিক বানিয়ে দেয়। কে বলছে বলেন? নবী বলছেন। কে বলছে বলেন? নবী আলাইহিস সালাম আরো বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো, এই যে দুনিয়ার মধ্যে পানি যেমন শস্য উঠায়, দেখো কিনা বলেন? বলেন আপনারা আমরা ক্ষেতের মধ্যে পানি দেই কিনা বলেন? কেন পানি দেই বলেন? পানি দেই কারণটা হলো, আমি যদি ক্ষেতের মধ্যে পানি দেই, এই পানির মাধ্যমে আমার ক্ষেতটা সতেজ হবে,
কথা ঠিক নেবে ঠিক, এই গাছটা বড় হবে, কথা ঠিক না? নবী আলাইহিস সালাম বলেন শোনো, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ। পানি যেমন শস্য জন্ম দেয়, পানি যেমন গাছ জন্ম দেয়, পানি যেমন গাছ জন্ম দেয়, আল্লাহর হাবিব বলেন অনুরূপভাবে আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি, অনুরূপভাবে গানটা অন্তরের মধ্যে নিফাক জন্ম দেয়। বলেন নাউযুবিল্লাহ। মানে গানটা দিলের মধ্যে মুনাফিকি জন্ম দেয়। কার কথা বলতেছি বলেন? নবী আলাইহিস সালাম বলছেন। আরো বলেন, আল্লাহর হাবিব বলেন শোনো, এই যে আপনারা আমরা যারা আল্লাহ তাআলার জিকির চাইরা কি ধরেছি বলেন? গান ধরেছি, কথা ঠিক না? আল্লাহ তাআলা এদেরকে, আল্লাহর হাবিব বলেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ ওয়াল যিকরু ইউমবিতুল ঈমান ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই জায়গায় যারা গানের আয়োজন করে এদেরকেও বলছে, আবার এই যে যুবকরা এই চান্দ্রনগরের এই যে কইনা পাড়ার আয়োজন করেছে আজকের সম্মেলনের, এদেরকেও বলছে এই হাদিসে। রাগ করতেছেন আপনারা? নবী আলাইহিস সালাম বলেন শোনো, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি, গানটা দিলের মধ্যে নাফাকি জন্ম দেয়। কি জন্ম দেয় বলেন? নিফাকি জন্ম দেয়। কামা ইউমবিতুল মাউ যারআ, পানি যেমন শস্য উঠায়। এরপর নবী বলেন ওয়াযিকরু ইউমবিতুল ঈমান কামা ইউমবিতুল মাউ যারআ। যারা জিকির করে, যারা কি করে বলেন? জিকির করে, যারা এই লেভেলের জিকিরের আয়োজন করে, যারা আল্লাহর কালামের আয়োজন করে, এদেরকে আল্লাহর হাবিব বলেন ওয়াযিকরু ইউমবিতুল ঈমান, জিকিরটা দিলের মধ্যে ঈমান জন্ম দেয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াযিকরু ইউমবিতুল ঈমান, জিকিরটা ঈমান জন্ম দেয়। আলোচনার মাঝখানে যে পিছন দেখি এত কথা বলেন, আলোচনা করা যায় না। আপনাদেরকে অনুরোধ করবো একটু কথা না বললে ভালো হয়। বুঝতেছেন কথা আমার? নবী এটাই বলছেন ওয়াযিকরু ইউমবিতুল ঈমান, জিকিরটা দিলের মধ্যে ঈমান জন্ম দেয়। কি জন্ম দেয় বলেন? ঈমান। যুবক তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলতেছি, ভাই আপনাদেরকে সবাইকে বলতেছি, যারা জিকির চাইরা গান ধরছেন এদেরকে বলতেছি শুনেন, জিকির করলে কি লাভ হয়? এই জায়গায় নবী আলাইহিস সালাম বলছেন ওয়াযিকরু ইউমবিতুল ঈমান, জিকিরটা দিলের মধ্যে ঈমান জন্ম দেয়। কি জন্ম দেয় বলেন? ঈমান। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো জানায় দেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা, যখন হাঁটি তখন কি জিকির করা যায় না বলেন? যাই তো, কিন্তু আমাদের পকেটের মধ্যে গুনাহ দিছে, আমাদের কানের মধ্যে গুনাহ ধরাইছে, কথা ঠিক নেবে ঠিক? যুবক রাস্তা দিয়ে যায় আর গান শুনে আর ঢুলে, কানের মধ্যে কি যেন লাগাইছে আর যায় আর ঢুলে, আছে না নাই বলেন? অথচ সিস্টেমটা ছিল এই, ইমানদার যখন হাঁটবে তখন কি করবে বলেন? জিকির করবে। নবী আলাইহিস সালামকে আল্লাহ এটাই বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা বেশি বেশি জিকির করে আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা এদের জন্য ক্ষমার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরো বলেন ওয়াজরান আযীমা, আমি আল্লাহ এদের জন্য মহা প্রতিদানের ব্যবস্থা করে দিয়েছি। যারা বেশি বেশি জিকির করে এদের কি লাভ? একটা হাদিসকে আপনাদেরকে শোনাবো। নবী আলাইহিস সালাম বলেন শোনো, যারা বেশি বেশি জিকির করে এরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আসমান থেকে ফেরেশতা নাইমা এদের হাতের সঙ্গে হাত মিলায় মুসাফা করে। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ না, নবী আলাইহিস সালাম বলেন শোনো, যারা বেশি বেশি জিকির করে, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে, যুবক তোমাকে বলি, এরা যখন বিছানার মধ্যে বসে থাকে, ওই বিছানাতেও ফেরেশতা এসে এদের সঙ্গে হাত মিলায় মুসাফা করে। কার কথা বলেন? নবী আলাইহিস সালাম বলছেন, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমি কি এই হাত দিয়ে ফেরেশতার সঙ্গে মুসাফা করতে চাই? কে কে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলি আমিন।
বুঝতেছেন কথা আমার? এই যে বেশি বেশি জিকির করলে হাতের সঙ্গে হাতকে মিলাই বলেন ফেরেশতা মিলাই ফেরেশতা, বেশি বেশি জিকির করলে রাস্তা দিয়ে হাঁটলেও ফেরেশতা হাত মিলাই, বেশি বেশি জিকির করলে বিছানায় যখন বসে থাকি তখনও কে হাত মিলাই বলেন? কে বলছে বলেন? নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা এই কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কোরআনে আমাদেরকে বলছেন, শোনো, গান তো করবেই না, গান তো ছেড়েই দিবে, রাস্তা দিয়ে যখন চলবে গান তো করবে না, দোকানে যখন বসবে গান তো করবে না, বাড়িতে যখন যাবে টিভির দিকে চাইবে না। কি জিকির করবা? কি করবা বলেন? বেশি বেশি জিকির করবা। জিকির করলে কি লাভ? শুনেন, আপনাদেরকে হাদিস শোনাই দিই। নবী আলাইহিস সালাম বলছেন, জিকির এক জাতীয় জিকির আছে জোরে জিকির, ঠিক না? ঠিক আছে কিনা বলেন? আরেক জাতীয় জিকির আছে দিলে দিলে কেউ প্রহরী ফেরেশতা এটাকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন জিকির করে, আমার বান্দা জিকির তার জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাত আসমানের দরজা খুইলা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই। এর ভাই চান না আপনার জবানের এই কথাটা জিকিরটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন না? যুবক কি করো? জবান কে দিল বলেন? জবান কি কোনো গায়কে দিয়েছে নাকি নায়কে দিয়েছে বলেন? দিল কে বলেন? আল্লাহ। তাহলে অর্থাৎ গায়কের দিকে তাকায় তুমি কেন গুনাহ করো? গায়কের কথা জবান দিয়ে বের করে তুমি কেন গুনাহ করো? রক্ত বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আমার কাছে বান্দা তোমাদের নেক কথাগুলো আমার পর্যন্ত পৌঁছে যায়। বুঝেননি কথা? চাইতাম নাকি বলেন? নবী আলাইহিস সালাম আরো বলেন, শোনো, আমার উম্মতের জবানের কথা এত দামি, এরা যখনই তার জবান থেকে জিকির বের করে দেয়, এই জিকির সাত আসমান ভেদ করে আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশের চতুর্দিকে যখন ঘুরতে থাকে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, মিন আইনা আনতুন্না, তোমরা কোত্থেকে আসলা? জিকির গুলো বলে, আল্লাহ ওই যে আব্দুল করিমের জবান থেকে আসছি, ও আল্লাহ খান্নান মিয়ার জবান থেকে আসছি, ও আল্লাহ কাউসার আহমদ সিরাজের জবান থেকে আসছি, ও আল্লাহ রাসেল আহমদ ফয়েজের জবান থেকে আসছি। নাম বইলা বইলা বলে। এবার আল্লাহ বলে, চাও কি? চাও কি? ওইটা বলে, আল্লাহ আমি চাই আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিবেন। জিকির করলে কি লাভ? নবী আলাইহিস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন, শোনো আমার উম্মত, বান্দা যখন তার জবান থেকে বের করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন তার জবান থেকে এটাকে বের করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দার জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের সামনে একটা নূরের ফিলার আছে, এটা কম্পন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি করে দিয়ে বলে? এটা কম্পন শুরু করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আরে ফিলার তুমি কাঁপতেছো কেন? তুমি তোমার কম্পন বন্ধ করো। এই ফিলার আল্লাহকে বলে, আল্লাহ এখনো কালিমা পড়ে নেওয়ালাকে, এখনো জিকির করে নেওয়ালাকে ক্ষমা করা হয় নাই, আমি আমার কম্পন কেমনে বন্ধ করি? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলে, ও আচ্ছা, এটাই তাহলে কথা। শোনো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তোমার কম্পন বন্ধ করো। জিকির করবেন না বলেন? এই যে যারা যারা জিকির ছাইরা গান ধরছেন, আপনাদেরকে আরেক আয়াত শোনাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। রব বলেন, শোনো, যারা আমার জিকির ছাইরা গান ধরেছো, যারা আমার জিকির ছেড়ে দিয়েছো, ধরেছো গান, কথা ছিল আমার জিকিরের আয়োজন করবা, কথা ছিল রাস্তা দিয়ে চলবা জিকির করবা, কথা ছিল কথা যখন বলবে ফাঁকে ফাঁকে আমার জিকির করবে, কথা ছিল হাত দিয়ে যখন কাজ করবে জবান দিয়ে চলবে কি? বুঝতেছেন? জিকির চলবে। এই যে যারা আমার জিকির ছাইরা গান ধরেছো, ইসলামী মাহফিলের আয়োজন ছাইরা গানের আয়োজন করেছো, রব এদেরকে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ বলেন, যারা আমার জিকির ছাইরা গান ধরেছে, কি ধরেছে বলেন? যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যারা জীবন যাপন করে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ এদের জন্য শয়তান নিযুক্ত করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ।
কি নিযুক্ত করি বলেন? শয়তান নিযুক্ত করি। কথা বুঝতেছেন আমার? নুকাইয়িদু লাহু শাইতানা, শয়তান নিযুক্ত করি। শয়তান উস্তাদ আয়েশা বলছে, আলোচনা শেষ করে দেখি বলেন। উস্তাদ আয়েশা বলছে, হ্যাঁ আর কি চলবে কি? বুঝতেছেন? আল্লাহ বলছেন মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদু লাহু শাইতানা, যে ব্যক্তি আমার জিকির দেখা, যে ব্যক্তি জিকির ছাইরা দেয়, আমি আল্লাহ এদের জন্য শয়তান নিযুক্ত করে দেই। শয়তানের কর্মটা কি কথা বুঝেন? ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বলেন শয়তান এদেরকে নাড়ায়, শয়তান এদেরকে চালায়। বলেন নাউযুবিল্লাহ। বলেন শয়তানের নাড়ানো কে কে চায়? শয়তান আমাদেরকে চালাক, এটাকে আমরা চাই? বলেন চাই না। আল্লাহ তাআলা বলছেন যারা জিকির ছেড়ে দেয়, শয়তান এদের জন্য আমি আল্লাহ নিযুক্ত করি, শয়তান এদেরকে চালাই। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে দেখবেন এই সকল মাহফিলের বিরুদ্ধে কিছু কিছু আয়োজক আছে, এরা চক্রান্ত করে। কথা ঠিক নেবে ঠিক? বলেন চক্রান্ত কি করে ওই নাকি শয়তানে করায়? কে করাই বলেন? রব বলছেন ফাহুয়া লাহু কারীন, ওইটাকে নাড়াই হলো শয়তানে, ওইটাকে চালাই হলো শয়তানে, ওইটাকে পরিচালনা করে হলো শয়তান। এখন আপনি আমি কি শয়তানকে পরিচালক চাই নাকি পরিচালক আল্লাহকে চাই? বলেন কাকে চাই? বলেন আল্লাহকে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, জিকিরের কয়টা পন্থা বলছিলাম? দুইটা পন্থা। কয় পন্থা? একটা হলো জুড়ে জিকির। জুড়ে জুড়ে যদি আপনি জিকির করি তাহলে জবান নড়ে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবান আল্লাহকে বলবে আল্লাহ আমি জবান বলতেছি, আপনি আমাকে আপনার বান্দাকে দিয়েছিলেন, আমার দ্বারা আপনার বান্দা জিকির করেছে। দুই পাশের ফেরেশতারা বলবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দা জিকির করেছে, সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে জমিনও আল্লাহকে বলবে, চামড়া বলবে, এরপরে আশপাশ যারা যারা শুনে সবাই আল্লাহকে বলবে আল্লাহ সাক্ষী দিলাম আপনার বান্দা জিকির করেছে। আবার আমলনামা আছে কিনা বলেন? ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আল্লাহ বলেন আমার কাছে এমন একটা আমলনামা আছে, বান্দা যখন জিকির করে অটোমেটিক আমলনামায় উঠতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এবার বলেন জুরে জিকির লাভ নাকি লস? বলেন। এখন বর্তমানে কিছু কিছু জিকিরকারী আছে এত জুড়ে করে আশপাশের গুম সব সারে, আছে না নাই বলেন? অন্য ব্যক্তির আমলের 12টা বাজায় দেয়, আছে না নাই বলেন? এই কারণে জিকিরের সিস্টেম মাইক দিয়া না। কি দিয়া না বলেন? জিকিরের সিস্টেম মাইক না। মাইক দিয়ে চললে অন্য ব্যক্তির আমলের কি হয় বলেন? বিঘ্নতি হয়। ফতোয়া শামির মধ্যে পরিষ্কার মাসআলা লিখেছে, যদি অন্য ব্যক্তির আমলে ঘাটতি হয়, যদি অন্য ব্যক্তির মামুলি কাজের মধ্যে ঘাটতি হয়, ক্ষতি হয়, বিঘ্নতি হয়, তাহলে এই জিকির এত জোরে জিকির করা লাগবে না। জিকির কেমনে করবে? রব বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন শোনো আমার জিকির করবা মনে মনে। কিভাবে বলেন? মনে মনে। এতক্ষণ আপনাদেরকে বললাম জোরে জিকির করব, বাকি এমন জোরে না অন্য ব্যক্তির ঝামেলা হয়, এমন জোরে জিকির কি নাই? জায়েজ নাই। কোথায় আছে বলেন? ফতোয়া শামিতে মাসালা দিয়ে গেলাম, আছে কোথায়? ফতোয়া শামিতে আছে। কি আছে? এমন জুড়ে জিকির হারাম, যেই জুড়ে জিকিরের কারণে অন্য ব্যক্তির আমলের মধ্যে কি হয়? বিঘ্নতি হয়। আপনাদের এলাকায় হয়তো থাকতেও পারে। আমি যখন তারাকান দিছিলাম তখন আমি দেখেছি এই মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছে এক মসজিদে, আমি যাইয়া আমি নিজে নামাজ যখন দাঁড়াইলাম এত জোরে জিকির আরম্ভ করছে, নামাজ পড়ার 12টা বাজে গেছে। এটা হারাম। এটা কি বলেন? হারাম। তবে হ্যাঁ জোরে জিকির করবেন অন্য ব্যক্তির আমলে যেন বিঘ্নতি। বুঝতেছেন কথা আমার? এইভাবে করলে এত কিছু সাক্ষী দিবে। এবার বলেন যে হুজুর মনে মনে যদি জিকির করি তাহলে কি তালা? মনে মনে জিকিরে লাভ আছে কি? কারণ মনে মনে যদি আমি জিকির করি বলেন ঠোঁট নড়ে? নড়ে না। মনে মনে জিকির করলে বলেন কান শুনে? শুনে না। মনে মনে জিকির করলে কি আমল নামায় উঠে? উঠে না বাবা, উঠে না, উঠে না। মনে মনে জিকির করলে এটা কি ফেরেশতারা শুনে? না, শুনে না। কারণ দিলের খবর কে জানে? ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর, দিলের খবর জানে কে? নাকি দয়ালাও জানে? বাবাই জানে? আজমিরি জানে? মাইজভান্ডারি জানে? হ্যাঁ জানে? এগুলো বলেন জানে একমাত্র কে? আল্লাহ।
ফেরেশতাও জানে না, নবীও জানে না, দুনিয়ার কোন ব্যক্তি জানে না, আসমানের কেউ জানে না, জানে একমাত্র কে? জুড়ে বলেন, কে জানে? কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা দিলের খবর জানে। বান্দা যে মনে মনে জিকির করে, দিলে দিলে আল্লাহকে যে বান্দা স্মরণ করে, এটা দুনিয়ার কেউ জানে না, তার মুখটাও জানে না, কর্ণটাও জানে না, দুই কাঁধের ফেরেশতাও জানে না, আমলনামাতে উঠে না। এই যে প্রহরী ফেরেশতা আপনার জিকির সংরক্ষণের জন্য নির্ধারণ করেছেন, ওইটাও কি করে না? জানে না। তাহলে এই জিকির করে লাভ আছে বলেন? আছে। কি লাভ বলি শুনেন। আল্লাহ তাআলা স্বয়ং এটাকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। কে সংরক্ষণ করে? আল্লাহ সংরক্ষণ করে। বান্দার আমলনামায় যখন আমল উঠায়, একে একে যখন আমল উঠাইতে থাকে, বান্দার আমলনামায় নামাজের আমল উঠায়, রোজার আমল উঠায়, সদকার আমল উঠায়, অন্যান্য সকল আমল যখন উঠায়, জুরে জিকিরের আমল যখন উঠায়, বান্দার আমল যখন মাপবে, আল্লাহ বলে লা তুআজিজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মাফিসনা মাফিসনা, আমার বান্দার আরো আমল আছে। এটা বইরা আল্লাহ তাআলা ওই যে দিলে দিলে জিকির করেছিল, ওইটাকে আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া বের করে এরপরে বান্দার আমলনামায় উঠে দিবে। চান না রব আপনার আমার আমলনামায় ছুঁয়া আল্লাহ আমলনামায় আমল উঠাক? চাই আপনারা বলেন? চাই আমরা বলেন? কে কে চাই হাত তুলি বলেন? তাহলে একবার দিলে দিলে জিকির করি, আওয়াজে না, দিলে দিলে ডাক দিয়ে আল্লাহকে। বুঝতেছেন? এই যে জিকির, এই কারণে এতক্ষণ যে আলোচনা করলাম, আপনাদের রাগ হয়েছেন? আপনারা গান ধরবেন না ছাড়বেন বলেন? গান করলে কি হয়? যে আল্লাহ বলছেন নুকাইয়িদু লাহু শাইতানা, এর জন্য আল্লাহ শয়তান নির্ধারণ করে।